কিন্তু। 5 বছরও এতটুকু বুড়ো হলে না চাচা। তুমি কিন্তু অনেক টাকরা জোয়ান হইছো। রাতের ফ্লাইট পৌঁছালো ভোরে, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তোর জন্য সবাই 5 বছর অপেক্ষা করতেছে, আর আমি এই কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারবো না? নাও। তাগড়া জোয়ান হইছো ঠিকই, কিন্তু তুমি দেখি আগের মতোই আছো। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। পাঁচ বছর পরে ফিরছে, অথচ 5 দিন আগেও কল করে বলতে পারে না। হঠাৎ কল করে বলে, মা আমি আসছি। আরে বাবা, ঘরটা তো গোছাতে হবে নাকি? পরিষ্কারের ব্যাপার আছে, কত কাজ। দেখো, ফুলদানিটাতে এখনো ফুল দেয়নি। মিতু, আয় মিতু, তাড়াতাড়ি এসো। এই তো মা, আসছি। কি হয়েছে ভাবি? বোঝো নাই ব্যাপারটা? ইরফান আসছে বলে মা পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, আর তুমি এখন উঠলে ঘুম থেকে? সারা তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে নাও, না হলে মা কিন্তু। উফ ভাইয়া, তোকে সকালটাতে আসতে হলো, একটু বেশি ঘুমাতেও পারলাম না। সুমির মা, কি হলো? আর কত সময় লাগবে? একটু তাড়াতাড়ি করো। এই তো ভাবি, তোমার আসার কথা শুনে তো বাড়িটা একেবারে হইচই পড়ে গেছে। তাই নাকি? কি আবার যাইবা তুমি, নাকি একেবারে এবার শেষ? না, আর যাব না। গ্র্যাজুয়েশন শেষ, পোস্ট গ্র্যাজুয়েশনের প্ল্যান করছিলাম, কিন্তু এনিওয়েজ ছাড়ো এসব। আমি এখন একেবারে চলে এসেছি, তোমাদের এখানেই থাকবো, আর যাচ্ছি না। বাহ, এটা খুবই ভালো হয়। বড় স্যারের একটু আরাম হয়, আর সবচেয়ে ভালো হয় আপার। চাচা, সামনে থেকে বাইনি। বাই কেন? বাসা তো ডানে। আগে বাড্ডা যাব, বাড্ডা হয়ে বাড়িতে যাব। ঠিক আছে। ওহ, ছেলের কি এখনো বই পড়ার অভ্যাস আছে? কে জানে। আমি তো হয়েছে তোমার। এই দেখি, সরো সরো। উফ, একটা কাজও মেয়েটা ঠিক মতো পারে না। সাজানো তো ঠিকই আছে মা, একদম ঠিক নেই। এই যে ছোট ফুলগুলো, এগুলো সামনে আসবে। কিন্তু মা, তুমি কি মনে করেছো ভাবি আমাদের কোনো কাজে মায়ের মন ভরবে? কালকে রাতেই আমি এর রুমের বিছানার চাদর, বালিশের কভার নিজে সব পাল্টেছি, আর আজকে দেখো মায়ের পছন্দ হয়নি। আর পছন্দ হবেও না। কি একটা লাল ক্যাটকেটে একটা রঙের বেড কভার তুই বিছিয়ে গেছিস। এটা কোনো রং হলো? কিন্তু লাল তো ভালো রং মা। মোটেও না মা, দেখ সবুজ, কি স্নিগ্ধ। ঘরে আসার সাথে সাথে আমার ইরফানের চোখটা আরাম পাবে, তাই না রে বাবু?
কতদিন তোকে দেখি না রে বাবু। মা, জানি জানি তোরা এখন কি বলবি। তোরা এখন বলবি যে ওই যে প্রতিদিনই মোবাইলের মধ্যে দেখা হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে। আরে এটা কোনো দেখাশোনা হলো? দেখা হলো মুখোমুখি দেখা, দেখা হলো একটুখানি ছুঁয়ে দেখা। তোরা কি বুঝবি? বুঝেছো ভাবি, মুখোমুখি দেখা, ছুঁয়ে দেখা। তো সভ্য মেয়েটা, ওটা ঠিক কর, ঠিক কর, আগে কাজ কর। তো কাজ করে না, খালি বড় বড় কথা। সব যা কর। এই যে দেখো মিতু, জিনিসটাকে এখন দেখো। পারো তো না তোমরা কিছু, খালি কথা, অসভ্যের দল। দেখো মিতু, এটা হয়নি, ওটা নাই, এগুলো কোনো কিছু আমি শুনতে চাই না। সব যেন আমি হাতের কাছে পাই। হ্যাঁ, আর তেঁতুল সেটা কি ভেজানো হয়েছে? খাসির মাংস ভেজানো হয়েছে সুমির মা? সব হয়েছে মা। সুমির মা দোকানে গেছে, চলে আসবে। এবার আপনি একটু শান্ত হয়ে বসেন তো। সেটাই তো পারছি না, ছেলের চিন্তায় আমি এক মুহূর্ত শান্ত হয়ে বসতে পারছি না। ছেলের চিন্তায় আমার বুকের ভেতরটা যে কেমন লাগছে আমি তোমাকে কি করে বোঝাই। তোমার যখন ছেলে মেয়ে হবে তখন তুমি আহা, তোমরা দুজনেই বসো তো। ভাইয়া আসার আগে আমি তোমাদের 2 কাপ কফি খাওয়াই, ঠিক আছে? না না, তোমরা বসো, আমি যাচ্ছি। আরে বসি না, আমরা বসি, দেখি আমাদের কন্যা কেমন কফি বানাই। কি পরীক্ষা করছো নাকি? ঠিক আছে, আমি 3 কাপ কফি বানাচ্ছি। 2 কাপ তোমাদের, 1 কাপ ভাইয়ার। ভাইয়া যদি বলে কফি ঠিক আছে, তাহলে আমি জিতবো। রাজি? রাজি, খুব রাজি। এখন যা তো বাবা। ওকে। সবাই কেমন বড় হয়ে যাচ্ছে মা। এবার তো সারার বিয়ে নিয়েও ভাবতে হবে। তার আগে আমার ইরফানের বিয়ে, একদম ধুমধাম করে পুরো ঢাকা শহর জানাবো। ঠিক বলেছেন মা, পাত্রী আমরা পছন্দ করব, ঘটা করে বিয়ে দেব ইরফানের। কিন্তু ওর আবার কোনো পছন্দ আছে নাকি মা? মিতু, ইরফান আমার ছেলে, আমি যাকে পছন্দ করব ইরফান তার সাথে বিয়ে করবে। তুমি গাড়ি নিয়ে বাড়িতে যাও, আর আমি বইগুলো দিয়ে রিক্সা নিয়ে চলে আসছি। আমি থাকি। আরে না না, তোমার থাকা লাগবে না, এখানে এমনিতে পার্কিং এর জায়গা নেই। তুমি যাও, চিন্তা করো না, আমি ঘন্টাখানেকের মধ্যে। আচ্ছা ঠিক আছে। মাকে টেনশন করতে না করো। আচ্ছা ঠিক আছে বাবা। এই শোনো শোনো, এই শোনো, তুমি ইরফান না? হ্যাঁ, তুমি? আই খবরদার, কেউ এখান থেকে 1 পাও নড়বে না, দরজার কাছে কেউ যাবে না। আমি নিজে হাতে দরজা খুলবো, সবার আগে আমি ইরফানকে দেখব, ইরফানের মুখটা আমি ছুঁয়ে দেব। খবরদার। ভাইয়াকে কিন্তু আগে আমার কফি খেতে হবে মা, তোমার তেঁতুলের শরবত পরে। চুপ, দাঁড়া তো, বেশি কথা বলে।
ও তুমি এসব কি হচ্ছে? ইরফান আসবে তো তাই ও বাবা। গতকাল রাতে তুমি বাসায় ফেরোনি? কাজ ছিল। আচ্ছা, ইরফান কি ল্যান্ড করেছে? ওর ফ্লাইট তো ডিলেড না? শুধু কি ল্যান্ড করছে স্যার? জানেন না কেমন সুন্দর হয়েছে ইরফান বাবাজি। হ্যাঁ, আসলে ওই বৈদেশিক হাওয়াপানি তো তা ইরফান কোথায়? হ্যাঁ, কোথায় সে? আসতেছিল, কিন্তু আসতে আসতে বললো ওই কি জানি একটা বই কোথায় দিয়ে আসবে, আর সেটা দিয়ে আসতেই তো বাড্ডায় না। বাড্ডায়? ওই যে কি যেন নাম মেয়েটার, পারমিতা, ওদের বাড়িতে? হ্যাঁ, কি দারুণ হয়েছে ইরফান, একেবারে পোস্টারে আঁকা সিনেমার নায়ক। বাবা রে বাবা রে বাবা, কি তাগড়ার কি জোয়ান। বোঝো না এই ব্যাপারটা? মা ভেবেছিলেন ইরফানকে সবার আগে তিনিই দেখবেন, আর এখন কিনা সবার আগে দেখবে বাড্ডার ওই পুরাতন বন্ধু পারমিতা। আবা, ইরফান কেমন আছো? জি আন্টি ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আন্টি পারমিতা নেই? কবে ফিরলে তুমি? এই তো আন্টি আজ সকালে এসেছি। পড়াশোনা শেষ? জি আন্টি। আমাদের পারমিতা তো বাংলায় অনার্স করে মাস্টার্স করবে কিনা সে খেয়াল নেই। সারা দিন ওই যে মুক্ত নিয়ে কি সব বানাচ্ছে, বলে এগুলো দিয়ে নাকি সে বিশ্ব জয় করবে। আর এই যে ওনার বাবা, তার বাবা তো তাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল। আঙ্কেল আমি পারমিতাকে বইগুলো দিতে এসেছিলাম। হ্যাঁ, এখানে ছিল, পাগলির মাথায় কখন কি আসে, দৌড়ে উপরে চলে গেল। আঙ্কেল আমি তাহলে ওকে বইগুলো দিয়ে আসি? হ্যাঁ যাও না, উপরে যাও।
আমার জন্য তোমার মালা গাঁথা হলো না। মালা তো চোখের ভুল, আসলে সময় যাচ্ছিলাম। তোমার সময় এখন আমার হাতের মুঠোয়। দেখেছিস সোনাই, 5 বছর কোনো খবর না নিয়ে এখন একজন এসেছে হাতের মুঠোয় সময় নিয়ে। খবর নেওয়ার এত সহজ দুনিয়ায় কেউ যদি স্মার্টফোন ব্যবহার না করে তাহলে তার খবর নেই কিভাবে? যা সহজে পাওয়া যায় তা সস্তা সোনাই, তোর পারমিতা কি সস্তা হতে পারে? আর যে যুগের সাথে তাল মেলাতে পারে না সে কিন্তু পিছিয়ে পড়ে রে সোনাই। তাহলে যারা এগিয়ে আছে তাদের কাছে সে যাক না সোনাই। বিদেশে থাকলে বোধহয় মানুষ এমনই হয়ে যায়। বিদেশে থাকলে মানুষ কেমন হয় জানো পারি? জানি তো। পর হয়ে যায়। এখানে সব আছে। পারি, এই পারি, ইরফানকে বল নাস্তা করে যেতে। মাকে বলো আমি পেট ভরাতে না, এসেছিলাম মন ভরতে। আমার সময়গুলো তুমি নিয়ে যাচ্ছ। এই সময়গুলোকে মালা করে তোমার গলায় পরাবো পারি। তোমাকে বউ সাজি এই বাড়ি থেকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। ততদিন অপেক্ষা করো। এত এত ইংরেজি বই কে পড়বে এগুলো? এতটা জার্নি করার পরেও তার বাড়িতে ফেরার নাম নেই। আশ্চর্য ছেলে আমার। পাঁচটা বছর পর বাড়িতে ফিরেও তার এদিকে ওদিকে যেতে হবে। এদিকে আমরা যে তার জন্য অপেক্ষা করে আছি,
আমি যে তার জন্য অপেক্ষা করে আছি তার কোনো দাম নেই তার কাছে। বার বেড়েছে, সবারই বাড়বে। থাক না মা, গাছটাকে না হয় আরেকটু বাড়তে দাও। ছোটকে বড় হতে দিতে হয় না, তাহলে ছোট তার চেহারা হারায়। হাতের ছোঁয়ায় আসতে কাছে এত অনাগ্রহ যে, নিত্য তোরে ছুঁই নজরে পলক পড়া সহজে। ইস, অস্ট্রেলিয়া গিয়ে তোমাকে কবিতা পেয়েছে নাকি? গত 5 বছরে তোমার সাথে আমার যোগাযোগের মাধ্যম ভেতরের চিঠিগুলো, প্রতি মাসে একটি, মোট 60টি চিঠি। তোমাকে লেখা, তোমাকে ছুঁয়ে আমার দিন যাপনের লেখা। দেখেছিস ইরফান আমাকে কত বড় চকলেট দিয়েছে? তোকে কি দিয়েছে রে? সময়। ইরফান আমাকে ওর সময় দিয়ে গেছে। পাভেল, ভালো হবে না বলছি। পাভেল, পাভেল দে বলছি ওগুলো। মা, যে গাছে পাখি বাসা বাঁধতে পারে না সে আবার কেমন গাছ? পাখি আমি পছন্দ করি না, তুই জানিস না? পাখি বড় হলেই শেকড় ভুলে এরা দূরে চলে যায়, মাকে ছেড়ে। পাখি যত দূরেই যাক না কেন, গলায় কিন্তু তার মায়ের শেখানো গানটাই থাকে। পাখির ছানার বোঝা উচিত শুধু গানটা না, প্রাণটাও তার মায়েরই দেয়া। আর তাই মাকে ছেড়ে অন্য কোনো বাসায় গেলে মার শুধু কষ্ট হয় না, অপমানও হয়। মা, মা, তোমার তো তবু অন্য ছেলে মেয়ে আছে, আমার কি আছে বলো তো? আমার তো এই একটাই মা। একটাই মা, দুমাগের মতোই আছে। ওঠ ওঠ, হার না মানা ছেলে আমার। তোমার ছেলে বলে কথা। আমার ছেলে বলে কথা। কেমন আছিস বাবু তুই? একদম মায়ের গন্ধে মিশে আছি। এর থেকে ভালো আর কি থাকা যায় বলো তো? যায় যায় ইরফান যায়। মায়ের সাথে যখন হাতে থাকা তেঁতুলের প্রিয় শরবত খাওয়া যায় তখন তো যাই। কি বোঝো নাই ব্যাপারটা? পাভেল, যাবি না। এই দে বলছি ওগুলো, দে বলছি। বাবা দেখো। পাভেল দাঁড়া, এই দে বলছি ওগুলো। পাভেল দিয়ে যা বলছি, লক্ষ্মী ভাই আমার, দিয়ে দে ওগুলো, দে বলছি। দিব না, দিব না। পাভেল এই হচ্ছে কি? বাবা, বাবা, এই দাঁড়া, দাঁড়া বলছি। বাবা, এই তোর ভালো হবে না কিন্তু। আরে আমাকে দে ওগুলো এখনই দে। বাবা দেখো আবার কি পেয়েছে দেখো। পাভেল আমি কি তোকে একদম খেয়ে ফেলবো, দে ওগুলো এখনই। বাবা দেখো। পাভেল দে বলছি ওগুলো। আচ্ছা কি শুরু করলি তোরা বলতো? দে বলছি ওগুলো। দেব না, দেব না, আগে দেখুক সবাই। পাভেল দে বলছি ওগুলো।
উফ ইরফান, তোমার এই শরবত বানাতে কত কি যে করতে হয়েছে। এই আবার চিনি দিয়ে দাওনি তো? না মা, আখের গুঁড়ি দিয়েছি। গুড। তুমি আসবে বলে মা আমাদের সবাইকে একবার জ্বালিয়ে পুড়িয়ে খেলো, বুঝলে? 5 বছর নাকি তুমি এই তেঁতুলের শরবত খাওনি। আরে বাবা, কারো এত তেঁতুলের শরবত কিভাবে পছন্দ হয় কে জানে। তোমার রুচি আমি একদমই বুঝি না। আমার রুচি নিয়ে প্রশ্ন তুললে তুমি কিন্তু নিজেই বিপদে পড়বে ভাবি। এই যে মনে করো তোমাকে আমার খুব পছন্দ, সো থাক থাক, আর কথা বাড়াতে হবে না। এবার এটা খেয়ে নাও তো, আর খেয়ে বলো কেমন হয়েছে। খা না বাবু। রক্তে যেন তোমাদের স্নেহ মিশে গেল। বাবা। হ্যাঁ বাবু, এক কাজ কর, তুই এতটা জার্নি করে এসেছিস, রুমে যা, ফ্রেশ হ, রেস্ট নে, একটা ঘুমতে পারলে। ভাইয়া, এই ভাইয়া। হয়েছে মা, আপনার ছেলের বিশ্রাম। কি হলো রে? তারা আসছে। খবরদার ভাইয়া, পড়বি না ওগুলো, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান আমাকে চকলেট আর আপাকে এগুলো দিয়েছে। আর আমার জন্য কি এনেছে? সেটা ওকেই জিজ্ঞাসা করবি, আমাকে বলছিস কেন? দে। ও বাবা, একেবারে ও। হ্যাঁ, দে না ভাইয়া। দিবি না ভাইয়া? এই একদম ঠিক। নো দেনা, নো পাওনা। এই তুই স্কুলে যাচ্ছিলি? স্কুলে যাব না। চকলেট পাবো বলকে স্কুল যাও বন্ধ না রে? একদম একদম। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ওই হলো, বড় ছেলেকে তো তুমি আশকারা দিয়ে দিয়ে মাথার উপর তুলেছো, সে এখন ফুটবলার হবে। সারা দিন কোনো পড়াশোনা নাই, ফুটবল প্র্যাকটিস আর কি। আর এই যে তোমার ছোট জন, তাকে আর পড়াশোনা করানোর দরকার নেই, সে একটা গন্ড মূর্খ হবে। আর তোমার একমাত্র মেয়ে, তাকে তো আশকারা দিয়ে দিয়ে তুমি আকাশের উপর তুলেছো। বাড়ি তো নয়, যেন একটা জঙ্গলি বানানোর কারখানা। ঠিক বলেছ। এইটা আসলেই আমার কোনো বাড়ি না, এটা আমার স্বর্গ। আর আমার ছেলে মেয়েরা এক একটা গন্ডমূর্খ না, ওরা এক একটা দেবদূত। দেবদূত? শোনো, সারাদিন তো ব্যাংকে বসে বসে টাকা পয়সা করবে, আর এই যে তোমার দেবদূতরা সারাটা দিন আমার মাথা চিবিয়ে খাবে। সহ্য। এই শট শট। আর তো কটা দিন, তারপরেই দেখবে বাবার দেবদূতের সংখ্যা এই বাড়ি থেকে কমে গেছে। বাবা শোনো, ইরফান যেহেতু চলে এসেছে, তাহলে পারির বিয়েটা পারমিতা নাস্তা খেয়ে যা। আচ্ছা, আর এই যে পাভেল, আপনি স্কুলে যাবেন না? স্কুল ড্রেস পরে টই টই করে ঘুরে বেড়াচ্ছেন। নাস্তা দেওয়া হয়েছে, 5 মিনিটের মধ্যে খাও, না লাগে তো আমি নাস্তা তুলে ফেলবো। এই চিৎকার চেঁচামেচি করে শ্বাসকষ্টটা বাড়াবে। সকালে ওষুধ খেয়েছো তুমি? খেয়েছি। হ্যাঁ, একটু দাঁড়াও 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 দাঁড়াও। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আচ্ছা, তুমি যদি চাও অফিসে না যাই? না, যাও। এই যে তোমার 3 জন দেবদূতকে সামলাচ্ছি, নতুন করে আর একজন দেবদূতকে সামলাতে পারবো না তুমি ভেবেছো? পারবো, যাও। দূর সর সর, আমি করছি। দেখো কি একটা অবস্থা, আমি কতক্ষণ থেকে খোলার চেষ্টা করছিলাম। কেন ইরফানের সুটকেস তুই খুলবি কেন? বারে ভাই, আমার জন্য কি এনেছে দেখতে হবে না? আমাদের জন্য কি আর কিছু বাকি আছে নাকি? সবই হয়তো ওই বাড্ডায় রেখে এসেছে। বোঝো না এই ব্যাপারটা? পারমিতাকে শুধু 2টা বই দিয়ে এসেছি ভাবে, ও খুব বই পড়তো না। ও, তোমার মেলবোর্নেও তাহলে বাংলা বই পাওয়া যায়? আরে না না, ইংরেজি উপন্যাস। নিশ্চয়ই খুব হাবুডুবু খাওয়া প্রেমের উপন্যাস, তাই না? আমি আসলে বইগুলো পড়িনি,
তবে রিভিউ বেশ ভালো। এই নে, এটা তোর। কি কি এটাতে? আরে খুলেই দেখ না। ভাবি, এটা তোমার। ওয়াও, ডায়মন্ড ইয়াররিংস। মা দেখেন। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। মা দেখেন। আর এটা তোমার মা। আমি তো তোর কাছে আইফোন চাইনি, আমি শুধু চেয়েছিলাম তোকে। আর তুই কি করলি? ছুটে গেলি ওই পাটটাতে। কি আছে ওই মেয়েতে যা তোর কাছে মায়ের চাইতেও গুরুত্বপূর্ণ? মাঝে মাঝে মনের সব কথা কিন্তু বের হয়ে আসে। ভালো হবে না বলছি কিন্তু মা। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। তুই পালিয়ে যা, যা 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 যা, পালিয়ে যা এখান থেকে, থাকিস না, তুই পালিয়ে যা। ভাইয়া, ভাইয়া হাতটা ছাড়ো ভাইয়া। আমি শুধুমাত্র আমার পরিবারের কল্যাণ চাই। রাতে ডিনারটা অন্তত একসাথে কর। ইরফান এসেছে। আমি মরে গেলে কি তোমরা সবাই দল বেঁধে না খেয়ে থাকবে?